যারা এই শীতের সময়ে সুন্দর একটা বিকেল কাটাতে চান, তারা চাইলে এখানে চলে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সুলতানা প্রিয়াঙ্কা। যেটা বলছিলাম, আজকে আমি চলে এসেছি পানকড়ি রেস্টুরেন্টে। যারা এখনো যান নাই তারা গিয়ে একটু দেখে আসতে পারেন রেস্টুরেন্টটা। এটা হচ্ছে দিয়াবাড়ির একদম যেখানে লেকটা আছে সেই লেকের অপোজিটে। ওখানে তো বিশাল লেক, বাট আমি আপনাদেরকে স্পেসিফিক দেখাবো আসলে কোন জায়গাটাতে আমরা এসেছি। তো আগেই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা ইন্টেরিয়র করেছে তারা। আমি তো দেখে মুগ্ধ, ওদের ভিতরে স্পেসটা এত সুন্দর করে করা। আমি ওটাই দেখছিলাম। আর এই তো ভিতরে একটা ফোয়ারা আছে শুরুতে ঢুকতেই, সো আমি ফোয়ারাটা দেখছিলাম। তো আমি যখন বের হয়েছি তখন ভাবছিলাম কোথায় যাব একটু বসার জন্য, চিল করার জন্য। সো এই জায়গাটা আমি যখন যাচ্ছিলাম তার পাশ দিয়ে দিয়াবাড়িতে যাওয়ার পরে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, বাট আমার আগে কখনো এখানে ঢোকা হয়নি, দেখা হয়নি। সো আমার বাহির থেকে দেখে খুব বেশি পশ আর খুব সুন্দর লাগছিল। মানে ইন্টেরিয়রটা হচ্ছে গ্রামের বাড়িতে কিছু ছনের ঘর থাকে না, ওরকম একটা ইন্টেরিয়র করা। ছনের ঘরের মধ্যে সুন্দর সবুজ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা। আর ওদের লাইটস গুলো যেভাবে দেওয়া হয়েছে, লাইটিং সিস্টেমটা অনেক বেশি সুন্দর। আমি এখানে বসে বসে অনেকক্ষণ অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর এটা কিন্তু দোতলা আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে বসে অনেকক্ষণ ধরে বসে গল্প করার ছলে কিছু ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমার কাছে ভালোই লাগছিল অনেক বেশি। উপরের গাছের যে একটা ছায়া, প্লাস ওখানে বসে একটা স্নিগ্ধ একটা বিকাল বলতে পারি আমি। আমি যেটা প্রথমে বলেছি যে সুন্দর সময় কাটানোর জন্য এটা খুবই পারফেক্ট একটা প্লেস। আপনারা চাইলে এখানে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে, প্রিয় মানুষের সাথে এসে সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারেন। আর এখানে যে ভেতরে একটা সুন্দর প্লেস করা হয়েছে যেখানে বসে আপনারা চাইলেই বই পড়তে পারবেন, সুন্দর বসে আড্ডা দিতে পারবেন। আমি এখান থেকে একটা বই নিয়ে নিয়েছিলাম আর একটু পড়ছিলাম, দেখছিলাম যে আসলে কি আছে, আর ছবি তো তুলছিলামই সাথে সাথে। আমার কাছে খুব ভালো লাগছিল। সো এই লাইট গুলো দেখতে খুব পছন্দ করার মতো। আর এখানে একটু সন্ধ্যা নেমে এসেছে তাই ধোঁয়া দিচ্ছিল। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সন্ধ্যা নেমে আসলেই অনেক বেশি মশার উপদ্রব বেড়ে যায়। যাই হোক, প্রায় সন্ধ্যার দিকে চলে এসেছি। আমরা একটু বিকেলে সন্ধ্যার আগের দিয়ে গিয়েছিলাম। আমার কাছে পরিবেশটা দেখে খুব ভালোই লাগছিল। আর এই তো উপরের দিকে যাচ্ছিলাম, ভাবলাম উপরে কে আছে সেটা একটু তো দেখে আসা দরকার। উপরের প্লেসটাও একটা ওরকমই কি নিচের মতোই সুন্দর। তো উপরে উঠতেই দেখলাম যে খুব সুন্দর করে ওরা নিচে যেরকম বেঞ্চ দিয়ে ওরকম সুন্দর করে রেখে দিয়েছিল ওরকম করাই আছে। বাট উপরের বিষয়টা হচ্ছে যারা ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস অনেকজন মিলে আসতে চান তারা এখানে ওপরে বসে সুন্দর করে একদম পা তুলে বসে গল্প করতে পারবেন, খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয়। আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এখানে সব ডেকোরেশন করা আছে। ভিতরে একটু সুন্দর জায়গা আছে, চাইলে ওই ভিতরে স্পেসটা তো আপনারা বসতে পারবেন। সো আমি ওটা দেখে খুব ভালোই লেগেছে। সবাই মিলে গেলে আবার ফ্যামিলি নিয়েও যাওয়া যাবে। আর এখান থেকে উপর থেকে এই যে আমি যে লেকের কথাটা বলেছিলাম, এইটাই সেই লেক। যেই লেকটাতে হচ্ছে যে অনেকে বোট রাইডিং করেন, আমি সেটা আপনাদেরকে দেখাবো। বাট আমি লেক সাইডটার কথাটা বলবো, মানে প্লেসটার কথাটা বলতে চাচ্ছি যে এই দিয়াবাড়ির লেক সাইডটাতে অনেকে বিকাল হলে ঘুরতে আসেন, সুন্দর একটা সময় কাটাতে আসেন। লেক পাড়ের সাইডে হচ্ছে ফুচকা, চটপটি অনেক কিছুই পাওয়া যায় এবং সবাই এখানে বসে লেক প্লেসটাতে অনেক সুন্দর করে একটা সময় কাটাতে পারে। আর হচ্ছে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল,
তাই ভাবলাম নিচে নেমে কিছু ট্রাই করা যাক এখানে। তো একটা কফি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আগে থেকে আমি কিছু খাওয়া দাওয়া হয়েছিল। সো কফিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট দামটা একটু আমার কাছে রিজনেবল থেকে একটু বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। আর সামনে হচ্ছে, যেহেতু বলেছিলাম লেক, তার যে বোট সবাই রাইড করে এখান থেকেই করে। সো যারা এই বোট রাইড করার প্লেসটা চিনেন তারা চিনবেন যে তার অপোজিটে এই পানকড়ি রেস্টুরেন্টটা। সো সন্ধ্যার পর আমি এখানে একটু কিছুক্ষণ হেঁটে নিচ্ছিলাম, মানে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল পরিবেশটা, ঠান্ডা একটা পরিবেশ। তো সবার কাছে আসলে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখানে গেলে সবার কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন, ব্লগটা কেমন লেগেছে সেটা জানাবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।